আমি একজন মেয়েকে বিবাহ করেছি, তার সাথে কিছুদিন সংসার করেছি, তখন আমি জানতে পারলাম যে বিবাহের সাথে তার অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল। এখন আমি তাকে তালাক দিতে চাই। সে বলে আমাকে তালাক দিলে আমি ফাঁসি দিব। এখন আমি কি করব? অন্য ছেলের সাথে সম্পর্ক থাকলে তালাক দিতে হবে এরকম কোন বিধান ইসলামে নাই। তালাক দিতে হবে এরকম কোন কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা আল্লাহ রাসূল বলেননি। কেন বলেননি? যে ছেলে এই প্রশ্ন করেছে সেই ছেলে কি ফেরেশতা? হ্যাঁ, সে ছেলে তো ফেরেশতা নয়। সে কি আর কোনো গুনাহে লিপ্ত হয় না? ধরলাম সে অবৈধ সম্পর্কের গুনাহে লিপ্ত হয়, সে কি আর কোনো গুনাহ করে না? সালাত পরিত্যাগ করা তো অনেক বড় কাবিরা গুনাহ। তাহলে দুনিয়াতে কেউ ফেরেশতা নয়। তালাক দিতে হবে, এটা দিবেন কি দিবেন না এটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত। যদি আপনার খুব খারাপ লাগে, কষ্ট পান, সহ্য করতে না পারেন, তালাক না দিলে শান্তি না পান, সেটা আপনার বিষয়। কিন্তু ইসলাম এটা বলে না যে আপনি জানতে পারলে আপনি তাকে এই কারণে তালাক দিবেন। বরং তার এই দোষ ত্রুটি গোপন রাখেন, তাকে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে বলেন, আর আপনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার স্ত্রীকে হেদায়েত দান করে। আল্লাহুম্মা আমিন। আর যদি সে অন্তর থেকে তওবা ইস্তিগফার করে এবং আল্লাহ যদি সত্যিই তার তওবা কবুল করে নেয়, তাহলে আগের গুনাহগুলোর বিপরীতে আল্লাহ নেকি দিয়ে দিবে। এত কঠিন নয়, সহজ। আযান ও ইকামতে ভুল হলে নামাজ হবে কিনা কোনো সমস্যা নাই। সালাত বাতিল হয় সালাতের গুরুত্বপূর্ণ রুকুনগুলো বাদ গেলে। সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সালাত, সালাতের গুরুত্বপূর্ণ রুকুন যেমন সিজদা, গুরুত্বপূর্ণ রুকুন যেমন রুকুই করেনি, সিজদাই করেনি, সূরা ফাতিহাই পড়েনি, তখন সালাত বাতিল। আর বাকি স্বাভাবিক ছোটখাটো ভুলের জন্য সালাত বাতিল হয় না। সুন্নাত অবলম্বন হয় না, কিন্তু সালাত বাতিল হয় না। তো ঠিক আছে, আমরা আমাদের বৈঠক শেষের দোয়া পাঠ করি। যদি হাদিস সহিহ হয় তাহলে এই ধরনের যে কোনো দোয়া স্বাভাবিক যে কোনো সময় পড়া যাবে। আর সালাতের মধ্যে পড়তে চাইলে সালাম ফেরার আগে পড়বে। যারা যে জন্য দোয়া চেয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক নিয়তকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। এই দুনিয়ার মানুষ, তোমরা ইবাদত করো ওই আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন নারী এবং একজন পুরুষ থেকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা। আর একজন নারী এবং পুরুষ থেকে সারা পৃথিবীর সব মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন। তো আল্লাহর গোলাম হওয়ার দিক থেকে একজন নারী আর একজন পুরুষ সমান। তো আল্লাহর আদেশ হচ্ছে আপনাকে পর্দা করতে হবে। মানুষ কি বললো সেটা ম্যাটার করে না, সমাজের মানুষ কি বললো সেটা ম্যাটার করে না। আপনি আল্লাহর আদেশ মানতে গিয়ে আপনি নিজেকে পর্দার আড়ালে রাখবেন, নিজেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশের সামনে মাথা নত রাখবেন, সালাত আদায় করবেন। আপনার